হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সবাই কেমন আছো তোমরা? সো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, আমার মা আমি আছি। এই যে আমরা পুজো করতে যাব জহরাতলা। তো যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। দেখো, টোটো করে যাব, মানে টোটো করেই যাচ্ছি আর কি। এই যে আমরা রাস্তাতে আছি, একটু মানে স্পিড দিয়েছি, না হলে তো রাস্তাটা অনেক বড় ভিডিও হয়ে যাবে, বুঝতেই পারছো। তো দেখো চলছি, এখন আমরা টোটোতে আছি। আমার পুচু বাবুর যাচ্ছি, চুল মানত আছে তো সেইটাই দিতে। তো এটা মা মহামায়া। হ্যাঁ, সো যাচ্ছি জহরাতলা। তো এটা বাইপাসের রাস্তা। যাদের মালদায় বাড়ি তারা হয়তো চিনবে অবশ্যই বাইপাস জহরাতলা কোথায়। যাদের বাইরে বাড়ি তারা হয়তো চিনবে না। সো চলো দেখে নাও। তো দেখছো তো কত জঙ্গল চারদিকে। আমরা যাচ্ছি, রাস্তাটা খুব ভালো না, একটা প্রচুর জার্কিং হয়েছে। টোটো করে গেছিলাম। হ্যাঁ, চারদিকে জঙ্গল জঙ্গল। বাইপাস থেকে নেমে গেছি আমরা, নেমে অন্য রাস্তা দিয়ে আবার যাচ্ছি। তো গ্রামের রাস্তা বলতে গেলে, কিন্তু চারদিকটাই শুধু জঙ্গল বেশিরভাগটাই। হ্যাঁ, বাড়ি খুব কম ছিল। যে রাস্তায় যেতে যেতে দেখো একটা কি সুন্দর গণেশ ঠাকুরের মূর্তি দেখতে পেলাম, খুব সুন্দর, এত সুন্দর না আমি ভিডিওটা করো ভালো করে। টোটো করে যাচ্ছি, পটাশ করে চলে গেল, বেরিয়ে গেল। আগে থাকতে জানতে গেলে করতাম। তো এই যে আমরা জহরা মায়ের মন্দিরে চলে এসেছি। তো দেখো, এটা জহরা মায়ের মন্দির, পিছন দিক দিয়ে রাস্তা আমরা যাচ্ছি। সো যে এখন আমরা টোটো থেকে নেমে জহরা মায়ের মন্দিরে যাব। তো মা নেমে গেছে, ওই দেখো মা ডালা হাতে নিয়ে যাচ্ছে। সো আমিও যাই, চলো যাওয়া যাক। মায়ের মন্দিরটা একটু আগেই খুললো বলে আজকে তাও তাড়াতাড়ি খুলেছে, বুঝলে তো। অন্যদিন নাকি 11:30টার সময় খুলে, আজকে 10টার সময় মন্দির খুলে গেছে। দেখেছো কি ভিড়, মন্দির খুলেছে এই কিছুক্ষণ হলো, মন্দির ধোয়া হলো। তো দেখো লাইনে সবাই দাঁড়িয়ে গেছে। আমি ভাবছি বাবা কত দেরি হবে বা পুজো দিতে, কিন্তু না, বেশি দেরি হয়নি, খুব তাড়াতাড়ি পুজো হয়ে গেছিলো। তো এই যে লাইনে আমরা এখন দাঁড়াতে হবে নাকি। তো মান্টির পুজো তো আমরা আগে জিজ্ঞাসা করলাম যে মান্টির পুজোটা আলাদাভাবে দিবে নাকি একসাথে দিবে ওদের সবার সাথেই। তো বললো যে না, একসাথেই দেওয়া হবে মান্টির পুজো। হ্যাঁ, তো চলো, এই যে আমি ওপরে উঠলাম। এখান দিয়ে একে একে সবাই মন্দিরের ভিতরে ঢুকছে। সো আমি বাইরে দাঁড়িয়েছিলাম, যে গরম করছিল, খুব রৌদ্র উঠেছিল। ভাবলাম বাইরে আর ভিতরে যেয়ে কী করবো, তো বাইরেই থাকি। তো বাইরে ছিলাম, চারদিকটা দেখছিলাম। মানে আমি এখানে 10 বছর পরে গেছি জানো এই মন্দিরটাতে। আমি হলো 2015 সালে গেছিলাম এই মন্দিরে, আর আজ 2024 সাল, মানে কত বছর, বুঝতেই পারছো। সো আমি এদিক দিয়ে দেখতে আসলাম যে মায়ের ভিতরটা দেখি কীরকম লাগছে। তো আমি দেখছি মাকে এখন সাজাচ্ছে, তাহলে ভালোই হলো, তাহলে একটু ভিডিও করা যাক মাকে নিয়ে। তো এই যে দেখো মাকে জবা ফুলের মালা সব পরাচ্ছে। মানে সবার কাছ থেকে ফুল নিয়ে সবাই বাইরে দাঁড়িয়েছিল লাইনে। তো সবার কাছ থেকে ঠাকুরমশাই আসলো, ফুলগুলো নিয়ে নিল, বললো ফুলগুলো দাও, মাকে সাজিয়ে দিই। তো ভালোই হলো। এই দেখো আমরা এই বস্ত্রটা দিলাম মাকে। তো কেমন হয়েছে বলো, শাড়িটা ভালো লাগছে না? মাকে দেখো চড়ালো, কি সুন্দর লাগছে, বউ লাগছে। মা সত্যি খুব সুন্দর, খুব জাগ্রত মা। তো আমি গেছি, দেখো মানে আমি এত সামনে থেকে কোনোবারই দেখিনি জানো তো, এই প্রথম মাকে সামনে থেকে দেখলাম। তো এই দেখো পুজো হচ্ছে এখানে, সবাই ভিতরে ঢুকেছি, অঞ্জলি দিব, দাঁড়িয়ে আছি। তো অঞ্জলি দেওয়াটা আমি ভিডিও করতে পারিনি, কারণ তখন অঞ্জলি দেওয়া তো কে ভিডিও করে বলো। তো ওই যে যেটুকু পেরেছি করেছি ভিডিও। আমার ভয়ও করছে যে ভিডিও করতে দেয় কি দেয় না, তখন পরে আবার গালটাল দিবে নাকি। তাই দেখো যেটুকু পেরেছি করেছি ভিডিও, যাই হোক। তো এই যে পুজো চলছে মায়ের। সো এই মায়ের অনেক গল্প আছে। মায়ের নাম জহরা মা। তো দেখো প্রত্যেক বছর বৈশাখ মাসে মায়ের মানে পুরো ভালোভাবে অনুষ্ঠান, ভালোই করে পুজো হয়, প্রচণ্ড ভিড় হয়। বৈশাখ মাসের শনিবার মঙ্গলবার যে কয়টা পরে খুব ভিড় হয়, মানে এত ভিড় হয় কি না, মানে ভালো করে পুজো দেওয়া যায় না। শুধু ভোগ দিয়ে, ভোগ নিবেদন করে মানে দিয়ে দেয় আবার ব্যাগ। এখানে আজকেও সেই ভোগ নিল, আগে ভোগে নাম লিখে দিতে হয়েছিল আর কি। সো পুজো হয়ে গেল, অঞ্জলি দিয়ে আমরা বাইরে চলে আসলাম। এখনও ভোগ দেয়নি, বললো আপনারা বাইরে চলে যান, আপনাদের নাম ধরে ডাকা হবে। তো এই যে
বাইরে এসে আমরা ঘোরাঘুরি করছি। দেখো এখন ভোগ নিবেদন হলো মায়ের, তারপরে নাম ধরে ডাকবে, প্যাকেটে সবার নাম লেখা আছে, ডালায় নাম লেখা আছে, সবার নাম ধরে ডাকবে, তখন প্যাকেট দিবে। তো দেখো আমরা বাইরে দেখছি যেখানে এখন ভোগ দিচ্ছে সবাইকে নাম ধরে ডেকে ডেকে। তো আমাদের ভোগটা পেয়ে গেছে, আমি ভিডিও করতে পারিনি, মানে আমি তো বুঝতে পারিনি, আমি ওদিকে ভিডিও করছিলাম, এদিকে নাম ধরে ডেকে নিল, দিয়ে এই যে ভোগ দিয়ে দিয়েছে, মা নিয়ে ওই যে চলে গেল। তো এখন আমার ভাইপোর চুল আছে কাটা, ওই চুলটা দিতে হবে মায়ের এখানে বলে মানত করেছিল আমার ভাই। তো এই যে এখানে নাকি নাম লেখাতে হয় আগে, তো এখানে 451 টাকা দিয়ে নাম লেখালো, যে নাপিত আসবে এখন চুলটা নাপিতকে দিবে, তারপর নাকি যাবে। তো আমরা এখানে এখন বসে আছি, কখন নাপিত আসবে কে জানে, আধা ঘন্টা হয়ে গেল বসে আছি, পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে, আমরা সবাই বসে আছি। তারপরে এই যে নাপিত আসছে, আমি বললাম যাই তাহলে একটু বাইরেটা ঘুরে আসি, নাপিত আসতে দেরি হবে। তো বাইরে যেই ঘুরতে এসেছি অমনি নাপিত চলে এসছে, তো আবার ডাকলো, তো আবার গেলাম, দিয়ে যে নাপিতের সাথে পিছে পিছে আমরা যাচ্ছি, দেখো না চুল নিয়ে হলো ওখানে নাকি কি হরিতলা বলে ওটা, ওইখানে চুল দিবে। তো যাচ্ছে এই যে, তো চলো এই যে নাপিত চলে এসে এখানে চুলের টোপলাটা রাখলো, মানে পুটলিটা তোমাদেরকে এর আগে দেখালাম ভাইপোর বুঝনোর সময়। এখানে বলল কিছু দিয়ে তো চুল নিবেদন করতে হয়, খালি হাতে চুল নিবেদন করতে হয় না। তো আমার ভাই 51 টাকা দিল, দিয়ে চুল নিবেদন করলো। যে লাল দেখছো কাপড়টা, ওই কাপড়ে আছে। তো এই যে নাপিত ছুঁয়ে রেখে দিল চুলটা, আমাদের এখানে হয়ে গেল। আমার ছোট ছেলেকে দেখছো প্রণাম করছে। সবাই বললো এখানে নাকি এরকম লাল কাপড় বেঁধে সবার মনের আশা মা পূর্ণ করে। তো আমি বললাম যাক আমারও একটা মনের আশা আছে, আমার না সব আশাই পূর্ণ হয়ে গেছে, শুধু একটাই আশা আছে, যাক দেখা যাক মা এই আশাটা আমার পূর্ণ করে কিনা। তো আমি এখানে একটা কাপড় বেঁধে দিলাম, যে দেখি যে দেখা যাক মা আবার পূর্ণ করে কিনা আমার আশা, যদি পূর্ণ করে তো আবার আসবো বলে প্রণাম করে আমরা এই যে বেরিয়ে পড়েছি। এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি, বেলা 12টা বেজে গেল। মানে সকাল থেকে কিছু খাইনি, না খেয়ে আছি, প্রচণ্ড খিদে পেয়েছে। তো দিদাকে বললাম দিদা খুব খিদে পেয়েছে, দিদা বললো চল রাস্তায় দেখবো ভালো কোনো চায়ের দোকান দেখতে পেলে চা খাবো। তো চললাম আমরা বাড়ির দিকে। তো এই দেখো বাইপাস থেকে বেরিয়ে এসে এখানে দেখছি এক চায়ের দোকান আছে, টোটোওয়ালাটা বললো এখানে নাকি চা খুব ভালো হয়। তাহলে তখন ঠিক আছে দাঁড়াও তাহলে এখানেই খাওয়া যাক চা বিস্কুট। তো এই যে আমরা খাচ্ছি চা বিস্কুট, বাইরে দেখছো কি রৌদ্র পড়েছে, হ্যাঁ খুব গরম করছিল। তারপরে দেখো না কিছু দূর এগিয়ে আসতেই দেখছি আকাশটা কীরকম অন্ধকার করে আসলো, তাই এই যে বৃষ্টি এবার আসবে মনে হয়, বাড়ি পৌঁছতে পারবো তো। দেখছো তো কীরকম আকাশটা কালো করেছে, এই দেখো না টিপটিপিনি বৃষ্টি পড়তেও শুরু করেছে। তো কী যে করবো এবার ভগবান জানে। বলতেই না খুব জোর বৃষ্টি চলে আসলো, এত জোর বৃষ্টি আসলো যে টোটোর চারদিকের কাপড়গুলো নামাতে হলো। যে আমরা না রাস্তায় বলছি কি দাঁড়িয়ে যাবো না, এত জোর বৃষ্টি হচ্ছে। তো বলছে না না চলো আস্তে করে এগোই। আর এই আস্তে করে এগোতেই একটু দূরে যে এত জোর বৃষ্টি আসলো যে বলার কথা নাই। এর মধ্যে আমাদের আবার ফোন আসলো, আমার একটা মামা, মানে আমার নিজেরই মামা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই বৃষ্টিতেই, একটা বাচ্চাকে বাঁচাতে গিয়ে সে বাইক নিয়ে পড়ে গেছে। তো আবার সে তড়িঘড়ি করে হাসপাতালে আসলাম, এই দেখো কপালে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে ডেকে নিয়ে আবার বাড়ি আসলাম। বাড়িতে নিয়ে এসে বসলাম, মানে আজকে খুব জার্নিং হয়ে গেছে। সো ভিডিও আজকে এটুকুই করেছি, আর বেশি করতে পারিনি। সো আজকের মতন এটুকুই, টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ওকে বাই।